একজন প্রবাসীকে সম্মান করতে সুস্থ মন মানসিকতার প্রয়োজন, আর একজন প্রবাসীকে অসম্মান করে কথা বলতে অসুস্থ মন মানসিকতাই যথেষ্ট। তবে আমাদের চারপাশে সুস্থ মন মানসিকতার চাইতে অসুস্থ মন মানসিকতার লোকই বেশি। যেমন কিছু কিছু মানুষ বলে, ধরেন কারো বউ চলে গেল, সাপোজ সে বলে ফেলে যে হাতে বউ রেখে বিদেশ গেছে, কিন্তু ভাত কাপড়ে কি নারীর পেট ভরে? নারীর তো আরও অনেক চাহিদা আছে। আসলে এই সমস্ত চিন্তাধারা যারা আনে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, যদি কোনো নারী মনে করে যে তার জীবনে ভাত কাপড়ের চাইতে শারীরিক চাহিদাটা খুব বেশি, তাহলে আমি বলবো সে অন্য সাইডে চলে যাওয়াটা ভালো। কারণ অন্য সাইডে ভাত কাপড়ও পাবে, ওইটাও পাবে, তবে সংসার আর সম্মানটুকু পাবে না। আমাকে ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন, কারণ একজন প্রবাসী 16 ঘন্টা ডিউটি করে, তারপর এসে রান্না বান্না করে। দৈনিক জীবনে তারও শারীরিক চাহিদা, যৌবনের চাহিদা সব কিছু আছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল এবং কি ধৈর্য রাখে, সাথে সে নামাজ রোজাও করে এবং কি সে ভালোভাবে চলার চেষ্টা করে। এমনও দিন যায় সে রান্না বান্না করতে পারে না, উপর সে কাজে চলে যায়। যদি বাবা মা জিজ্ঞেস করে, বাবা তুই কেমন আছিস, খেয়েছিস কি না, সেই সন্তান বলে, হ্যাঁ মা আমি খেয়েছি, আমি ভালো আছি, তোমরা কেমন আছো। মাস শেষে নিজের হাত খরচের টাকাটা রেখে বাড়িতে টাকা পাঠিয়ে দেয়। অনেক সময় দেখা গেছে যে অসুস্থ হলে এক্সট্রা টাকা থাকে না হসপিটালে যাওয়ার জন্য। সে কি কম ইনকাম করে? মোটেও না, সে ভালোই ইনকাম করে। টাকাগুলো কোথায় দেয়? বাড়িতে দেয়। তাহলে কিসের এত সমস্যা, কিসের এত আবেগ? সব আবেগ হচ্ছে নিজের পরিবারের জন্য। যদি কোনো নারী তার স্বামীর উপর আত্মবিশ্বাস না রেখে সংসার না করতে পারে বা স্বামীর উপর ভরসা বিশ্বাস না রাখতে পারে, তাহলে সেই নারী কখনোই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। শারীরিক চাহিদা শুধু নারীর নয়, পুরুষেরও আছে। মানুষের মনটা যেরকম করে ওরকমই হয়। একটা পুরুষ বিদেশ থাকাকালীন বিভিন্ন মানুষ বলে যে সে নাকি সাদা চামড়া নিয়ে থাকে। আরে ভাই, একটা পুরুষ চাইলে যা ইচ্ছা তা করতে পারে। পুরুষ জিদ করলে হয় বাদশা, আর নারী জিদ করলে কি হয় এটা আপনিও জানেন, আমিও জানি, মুখে বললাম না। পুরুষ চাইলে 4টা বিয়ে করতে পারে, নারী চাইলে কিন্তু 4টা বিয়ে করতে পারে না। তবে প্রবাসী ভাইরা কখনোই এরকম আজে বাজে জায়গায় যায় না, আর তারা এতটা খারাপও না। তারা আজে বাজে জায়গায় যাবে কখন? তারা তো পরিশ্রম করেই তো কুল পায় না। যদিও 2-1 জন থাকতে পারে, 2-1 জনের জন্য তার আপনি 1000 জনকে নিয়ে মন্তব্য করতে পারেন না। আর প্রবাসী যদি না থাকতো বাংলাদেশ এত উন্নত হইতো না। প্রবাসী যদি না থাকতো বাংলাদেশের মানুষ এতটা ভালোভাবে থাকতে পারতো না। তাহলে কেন তাদেরকে নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব? একটা মানুষকে না জেনে না বুঝে আজকে আপনি একটা মন্তব্য করবেন, এই মন্তব্যের কারণে সে মানুষটা মনে কষ্ট পেতে পারে। কি দরকার একটা মানুষের মনে কষ্ট দেওয়ার? যেই নারী স্বামী বিদেশ থাকাকালীন তার জীবনে ধৈর্য কম বা তার মনে খারাপ কিছু আসে, সে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, সে অন্য পুরুষের সাথে চলে যায়, যাক না সে চলে, তাতে কি হয়েছে? তবে সেই নারী কোনো একদিন টের পাবে। কারণ বিবাহিত নারীকে একটা অবিবাহিত পুরুষ তখনই ভালোবাসে টাকা পয়সার লোভে বা স্বামীর অর্থ সম্পদের লোভে, এছাড়া কোনো কিছুই না। যখন সব কিছু স্বামীর ঘর থেকে এনে ওই পুরুষের হাত ধরে পালাবে, তখন সেই পুরুষও সব কিছু নিয়ে ছেড়ে দিবে। দিন শেষে ওই মেয়ে বুঝবে তার স্বামী আপন, তার স্বামীকে ছাড়া আপন কেউ ছিল না, কিন্তু সেটা হারিয়ে ফেললে আর কখনো ফিরে পাবে না।